তো নমস্কার বন্ধুরা, আমি কিছু কৃষ্ণ কালী মায়ের নিয়ে কথা বলবো। তো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো আমি ছোট ছোট টিপস কিছু তুলে ধরবো আরও। তো মায়ের মন্দিরে এত ভিড় কেন? দেশ বিদেশ থেকে এত ভিড় কেন? প্রচুর ভিড় হয়, কেন হয়? নিশ্চয়ই তো কিছু হয়, তাই এত ভিড় হয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে, কমলা মায়ের মন্দিরে কিছু তো হয়, তাই এত ভিড় হয়। তো দেখবে একটা ভিডিওতে বলা আছে, এই এরম বাচ্চা, এরকম মানে 2.5 বছর 3 বছরের বাচ্চা, কথা বলতে পারতো না, একটা পায়ের উপরে পা দিতে পারতো না, পা শুধু এরম দুটো পা এরম করে থাকতো, দিতে পারতো না। একবার মায়ের কাছে এসেছে, মায়ের কাছে এসে একবারই এসেছে, সেই বাচ্চা পা এরকম করে পেতেছে, আর মায়ের কাছে সেই বাচ্চা কেঁদে উঠেছে। তারপরে তাহলে মা জিজ্ঞাসা করছিল যে তোমাদের কাছে কি আমি কোনো টাকা চাই? তোমাদের বাচ্চা বলো, যে কোনো শরীর খারাপ বলো, আমি যদি কৃষ্ণ কালী মায়ের কাছে এসে সেরে যায়, আমি কি তোমাদের কাছে টাকা চাই? তখন সেই ভক্তরা বলছে, না মা, কোনো দিনও টাকা চাও না। সেই ভক্তরা নিজে মুখেই বলেছে। কত রোগ ব্যাধি ভালো হয়ে যাচ্ছে, কত দেশ বিদেশ থেকে লোক আসছে। এর সমস্যাটা কোথায়? মা তো নিজের মুখে কিছুই চায়নি, টাকা চায়নি। হ্যাঁ, আবার ওই মন্দিরে কত পুলিশ অফিসার এসছে, তাদের ওয়াইফদের বাচ্চা হয় না, বাচ্চার জন্যই এসছে, বাচ্চা হয়েছে এসে। তাহলে সেই তারা যদি খুশি হয়ে টাকা দেয়, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা তো কিছুই নেই, মা তো চায়নি, সমস্যা নেই, তারা খুশি হয়ে দিয়েছে। তাদের কত টাকা খরচ হয়ে যাচ্ছিলো, এ ডাক্তার ও ডাক্তার সে ডাক্তার, আসছিল না বাচ্চা। ওখানে এসে বাচ্চা এসছে, মায়ের কাছে এসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে বাচ্চা এসছে, তাহলে সে খুশি হয়ে টাকা দিয়েছে, তারা আনন্দ হয়ে টাকা দিয়েছে। এখানে তো মা টাকা চায়নি, তো এই নিয়ে তো সমস্যা নেই। আর যারা মায়ের মন্দিরে আসে তারা পাগল, তারা কেউ কি পড়াশোনা জানে না? তারা পাগল সবাই? মা পাগল, তার সঙ্গে কি সবাই পাগল? একটা ভিডিওতে আমি দেখছিলাম, আমি নাম নেব না, বলছে মা যেরকম পাগল, সেই রকম মায়ের মন্দিরে যারা আসে তারাও সেই রকম। আরেকটা কথা বলবো, যখন ওরা হামলা করছিল গিয়ে বলছে মা চিটিংবাজ, মা প্লড, তা তোরা কি মায়ের মন্দিরে গিয়ে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে শনিবার দিনে গিয়ে, জানে অনেক ভিড় হবে, শনিবার দিনে গিয়ে ওই দিনকেই মানে গণ্ডগোলটা করতে হবে, মেয়ে কত মহিলা কত ছেলেরা একদল গিয়ে একদম হামলা করছো, চুরি করছো, ডাকাতি করছো। মায়ের মন্দিরে দেখবে যে এক কোণে একটা কুলার ছিল, সে কুলারটাও চুরি করে নিয়েছে। মায়ের মন্দির লুটপাট করেছে, যেন মনে হচ্ছে বাতাসা লুট দিচ্ছে, এরকম এনে ওখান থেকে ধরে 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 ছিনিয়ে মায়ের কাছ থেকে নিয়ে আসছে, নিয়ে এনে লুট করেছে। একটা মাঝবয়সী মহিলা ছিল, সেই মাঝবয়সী মহিলা একটা এরকম একটা মানে নিয়েছে, এরকম একটা লগা নিয়েছে, একটা কঞ্চি নিয়ে এরকম মায়ের কাছে তাক করছে। আর মা ভয়ে মানে মন্দিরের ভিতরে একদম ভয়ে কাঁটা হয়ে একদম দরজাটা দিয়েছে, মন্দিরের ভিতরে দরজাটা দিয়েছে। আর সেই মহিলাটা তাক করছে, কঞ্চি নিয়ে তাক করছে। আর একটা 12-14 বছরের একটা ছেলে হবে, সেই মায়ের মন্দিরের ওই গ্রিলটা ধরে এইরম টানা হিজড়া করছে, খুলতে বলছে, মানে ওর ভিতর থেকে আরেক জিনিস ছুড়িয়ে নিয়ে আসবে। এগুলো তো ঠিক না। আরেকটা কথা বলবো আমি, মিডিয়ার সামনে মাকে কথা বলতে দেয়া হচ্ছিল না, তারও তো কথা থাকতে পারে।
আমাদের সবাইয়ের কথা থাকতে পারে, সে তো কিছু কথা বলতে পারে। মিডিয়ার সামনে কথা বলতে দেওয়া হচ্ছিল না, তাকে ডিস্টার্ব করা হচ্ছিল, নয় এদিক থেকে কথা বলছে, তাকে ডিস্টার্ব করছে। সেও তো কিছু কথা বলবে, তারও তো কথা থাকতে পারে, সেও বলবে কথা মিডিয়ার সামনে, কিন্তু বলতে দেয়া হচ্ছিল না মাকে। তো এই বলে আমি ভিডিওটা রাখবো। আর ভুল ত্রুটি যদি কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন, আর ভিডিওটা দেখবেন। আর ওখানে তো প্রশাসন আছে, সব ঠিক হয়ে যাবে। এটা কিছুক্ষণের সময়, মানে মিথ্যেটা মানে খুব জোর ওঠে, মিথ্যে জিনিসটা তাড়াতাড়ি একটু ছড়ায়, আর সত্যটা কিন্তু একটু দেরি করে আসে। তো সত্যর জয় হবে, মায়ের জয় হবে, কমলা মায়ের জয় নিশ্চয়ই হবে, আমরা সবাই চাইবো সেটা। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় বলে এখানে রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।